সুন্দর লাইটিং। এটা হচ্ছে আমাদের মচিলান্দপুর। তো চলো দেখো মচিলান্দপুরে কত সুন্দর সুন্দর প্যান্ডেল আছে, তোমাদের সব দেখাবো। তো চলো যা যাক প্যান্ডেল দেখতে। তো এখানে একটা প্যান্ডেল আছে অনেক উঁচুতে। আমরা সকাল থেকে একবার এসেছিলাম তো প্যান্ডেল দেখিনি, তো উপর থেকে একটুখানি মাথা দেখা যাচ্ছিল। তো চলো দেখাই তোমাদেরকেও। তো আমি অনেক এক্সাইটেড। এই বাইক নিয়ে যাওয়া যাচ্ছে। তো চলো এই দেখো তো গাইস আমরা চলে এসেছি নেক্সট প্যান্ডেলের এখানে। তো দেখো এই প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে আর অনেক বড়। তোমরা কমেন্ট করে জানিও যে এই প্যান্ডেলটা কেমন লাগলো তোমাদের, আর তোমাদের ওখানে কেমন প্যান্ডেল হয়েছে, ঠাকুর হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার আমরা সবাই আস্তে আস্তে ভেতরের দিকে যাব। আমরাই ভালো অনেক খাতা করে দেখছি সত্যি তাই। এরপরে যা ভিড় হতে চলেছে, ওয়াও প্রত্যেকবার এরকমই করে। মাটা কি সুন্দর লাগছে। তো আমি বাইরে থেকে একটু দেখতে পেয়েছি। তো দেখো যে এটা থিমগুলো কিন্তু মানে অনেক সুন্দর করেছে। বাইরেটা যতটা সুন্দর ভেতরটাও ততটা সুন্দর। তো দেখো এই যে এইটা হচ্ছে থিম ভেতরে, আর এই যে আমাদের মা। দেখো মাকে কত সুন্দর লাগছে। দেখো আশেপাশে। আচ্ছা এই পাশের দুজনকে আমি জানি না, ডাকিনী আর যোগিনী। তাই তো আমি জানি থাকে, আমি তো তাই জানি থাকি। গাইস এটা নাকি ডাকিনী আর যোগিনী। তোমরা প্লিজ কমেন্ট করে বলো এটা কি। মায়ের পাশে এটা ডাকিনী আর যোগিনীই থাকে। ডাকিনী যোগিনী রাক্ষসের মতন হয়। এটা সুন্দর বানিয়ে দিয়েছে। তো আমি জানি না এটা কি, যদি ভুল কিছু করে বলো, যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দিও। আর এটা কি তোমরা কমেন্ট করে জানো, মানে এটা কোন ঠাকুর। আর এই দেখো আমাদের মা, কত মিষ্টি লাগছে মাকে। তো তোমরা বলো তো এটা কোনখানের মায়ের মতো লাগছে ঠাকুরটাকে।